কেন আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি বান্দা শোনো। কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। I didn't create the mankind and jinn kind except my worship. আল্লাহ বলছেন আমি জিন জাতি আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, জোরে বলেন তো তিনি কে? আমরা আল্লাহর গোলামি করব, এজন্য সৃষ্টি করা হয়েছে। আমাদের পরিচয় আমরা গোলাম। আমরা শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম। আমাদের 14 গোষ্ঠীকার গোলাম। আল্লাহ তাআলার গোলামির দৃষ্টান্ত যেন আমরা প্রতিটি মুহূর্তে উপস্থাপন করতে পারি, এজন্য আল্লাহ তাআলা রেগুলার এমন একটি ইবাদত আমাদের জন্য ফিক্সড করে দিয়েছেন, যে ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর আনুগত্যের সর্বোচ্চ নমুনা প্রদর্শন হয়। সেই ইবাদতের নাম হলো সালাত, যেটাকে আমরা বলি নামাজ। আমরা যে আল্লাহর গোলাম, এটার সবচাইতে চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন হয় এই ইবাদতের মাধ্যমে। আমার দিকে তাকান, কেউ ডানে বামে তাকায়েন না। দেখেন তো নামাজে দাঁড়ান আপনারা কিভাবে। নামাজে দাঁড়ানোর সময় কি সিনা টান করে এরকম দাঁড়ান, না বিনয়ের সাথে দাঁড়ান? আল্লাহ তাআলা তো বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াও। আমরা মাথা নত করে দিয়ে দাঁড়ালাম, আর দাঁড়ানোর সময় একজন আসামি যেমন সারেন্ডার করে, ঠিক তেমনি আসামির মতো সারেন্ডার করে গোলাম তার মালিকের সামনে দাঁড়াচ্ছে। কিভাবে? এই 2 হাত কাঁধ বা কান পর্যন্ত উঠায়া এমন ভাবে তাকবীর দিচ্ছে, এটা দেখে মনে হচ্ছে যেন বান্দা এই মুহূর্তে তার মালিকের সামনে নিজেকে একেবারে ছোট বানিয়ে অহংকার রিমুভ করে দিয়ে আসামির মতো সারেন্ডার করে তার মালিকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তারপর দাঁড়াচ্ছে আর কথা বলছে। সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হলো আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। এরপরে বান্দা রুকু দিল, মাথাটা একটু নুইয়ে দিল, তারপর রুকু থেকে দাঁড়ালো, সাজদায় যখন গেল তার নাক আর কপাল আল্লাহর কুদরতি চরণে লাগিয়ে দিয়ে এমন এক দৃষ্টান্ত উপস্থাপন করলো, এই দৃশ্য দেখে মনে হয় আর বান্দার মধ্যে কোনো অহংকার নাই, তার মধ্যে কোনো আমিত্ববোধ নাই, অধ্যতপূর্ণ কোনো আচরণ নাই। সে গোলাম হয়ে গোলামের মতোই তার মাবুদের কুদরতি চরণে মাথা ঠেকিয়ে দিয়ে গোলামির উত্তম পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে সাজদা দেয় সে আল্লাহর বাধ্যগত, সে আল্লাহর আনুগত্যশীল বান্দা। আর যে ব্যক্তি আল্লাহকে সাজদা দেয় না সে অহংকারী। এটা আমার কথা নয়, কোরআনে কারীমে এটা বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করেছিলেন তোমরা আমার আদমকে সাজদা দাও। সবাই সাজদা দিয়েছিল, কেবলমাত্র একজন দেয় নাই। যে দেয় নাই সবাই আপনারা তার নাম জানেন, তার নাম হলো وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সাজদা দাও,
ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছিল, ইবলিস সাজদা দেয় নাই, কারণ আবা, সে অস্বীকার করেছে, সে আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছে। ওয়াস্তাকবারা, আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরে পরিণত হয়েছে। খেয়াল করে আয়াত শুনুন, ইবলিস সাজদা না দেওয়ার কারণে এই আয়াতে আল্লাহ বললেন তার 3টা ক্ষতি হয়েছে। এই 3টা ক্ষতির সাথে ইবলিসের আরো 2টা ক্ষতি হয়েছে। এক সাজদা না দেওয়ার কারণে ইবলিসের মোট ক্ষতি হয়েছে 3 আর 2 হলো 5। এক সাজদা না দিয়ে ইবলিস ক্ষতি করলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার অবাধ্য, সে বাধ্যগত নয়, আল্লাহর হুকুম অমান্য করলো, অস্বীকার জানালো। 2 নাম্বার সে অহংকার করলো। 3 নাম্বারে সে কাফিরে পরিণত হয়ে গেল। আর 4 নাম্বার হলো সে মারদুদ হয়ে গেল, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ফাইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি অভিশপ্ত, নিশ্চয়ই তুমি বিতাড়িত। আর তার 5 নাম্বার যে ক্ষতিটা হলো, সে হলো মালউন, সে হয়ে গেল অভিশপ্ত। খুব খেয়াল করে শুনেন আমার বাবারা, আমার ভাইয়েরা, একটা সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হলো মোট 5টা। 1 নাম্বার সে অবাধ্য, 2 নাম্বার সে অহংকারী, 3 নাম্বারে সে কাফির, 4 নাম্বারে মালউন অভিশপ্ত, 5 নাম্বারে সে হলো বিতাড়িত। ইবলিসের মতো দুনিয়াতে যারা আজান হলে পড়ে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না, এরাও এই 5টা ক্ষতির সম্মুখীন হবে। যারা বেনামাজি, যারা নামাজে যায় না, এদের জন্য ক্ষতি কয়টা? আরো জোরে বলেন কয়টা? এদের 1 নাম্বার পরিচয় হলো, বেনামাজির প্রথম পরিচয় হলো সে আল্লাহর বাধ্যগত গোলাম নয়, সে হলো আল্লাহর অবাধ্য বান্দা। বেনামাজির 2 নাম্বারে পরিচয় হলো সে হলো অহংকারী বান্দা। আজান হলে সে যদি সাজদা না দেয়, সে তো আল্লাহর সাথে অহংকার অধ্যতপূর্ণ আচরণ করলো। বেনামাজির 3 নাম্বার পরিচয় হলো, আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে কার সাথে কুফরি করলো? আস্তে বলবেন না, জোরে বলেন কার সাথে? বেনামাজির 4 নাম্বার পরিচয় হলো, ইবলিস যেমন জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, ঠিক তেমনি ভাবে বেনামাজিদেরকেও জান্নাতের গন্ধ তাদের নাকের ডগায় লাগবে না। বেনামাজিদেরকেও বলা হবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই বেনামাজিকে ধর, পাকড়াও কর, ডান্ডা বেরি লাগা, 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল বেনামাজির 4 নাম্বার পরিণতি হলো, তার 4 নাম্বার পরিচয় হলো সে হলো জাহান্নামী। 5 নাম্বার পরিচয় হলো যেই ব্যক্তি ইবলিসের অনুসরণে সাজদা দেয় না, সেও হলো অভিশপ্ত, সেও হলো। এখন বলেন তো, ইবলিস একটা সাজদা না দিয়ে তার ক্ষতি হইল কয়টা? আর 5 ওয়াক্ত নামাজে আপনি কতগুলা সাজদা দেন না, আপনার ক্ষতি কি ইবলিসের মতো হবে না তার চাইতে পরিণতি আরো ভয়াবহ হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি ডেঞ্জারাস কথা! মাহফিল কমিটিতে আয়োজক থাকে কিন্তু ফজরের নামাজ আদায় করে না, মাহফিলে আসে রাত 1টা পর্যন্ত আলোচনা শুনে যায় কিন্তু ফজরের নামাজটা আদায় করে না। আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই নামাজ একমাত্র ইবাদত যেটা আল্লাহ দুনিয়ায় এর বিধান দেন নাই, এটা আল্লাহ তাআলা উপরে
তার নবীকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ তার সান্নিধ্যে নিয়ে গিয়ে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ গিফট করেছেন। কত ওয়াক্ত? ফিরে আসার সময় মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বললেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে নাই, কিভাবে আপনার উম্মত 50 ওয়াক্ত আদায় করবে? তিনি বারবার ফিরে যাচ্ছিলেন। নবীজি বারবার ফিরে গিয়ে 50 থেকে কমাতে দেওয়া হলো 5 ওয়াক্ত। এরপরেও মুসা নবী বলছিলেন, আবারও ফিরে যান, কমায় আনেন, কারণ আমার উম্মত তো 2 ওয়াক্ত পড়তে পারে নাই। আল্লাহ নবী বললেন, আর যেতে পারবো না, লজ্জা লাগছে, এখন আমি ফিরে যাচ্ছি। কিন্তু মনে মনে চিন্তা ছিল, পেরেশানি ছিল, মুসা নবী তো আমার সিনিয়র নবী, তার উম্মত 2 রাকাত, তার উম্মত 2 ওয়াক্ত পড়তে পারলো না, কেমনে আমার উম্মত 5 ওয়াক্ত আদায় করবে? আল্লাহ তো 50 ওয়াক্ত দিয়েছিলেন, 50 হইলে তো উম্মত সওয়াব বেশি পাইতো। আল্লাহ জানায় দিলেন, নবী উম্মতকে নিয়ে এত পেরেশান হলেন কেন? 50 থেকে কমাতে যদিও আমি সংখ্যাটা 5 এনেছি, কিন্তু আপনার উম্মত 5 ওয়াক্ত যখন আদায় করবে, সওয়াব দেওয়ার বেলায় আমি এই 5 ওয়াক্তের সওয়াব আমি 50 ওয়াক্তের দিয়ে দিব। সালাত হচ্ছে আমাদের জন্য মেরাজ, এটা আল্লাহর সাথে কথা বলার জায়গা। আল্লাহ কথা বলেন। আর দেখেন নামাজের শিডিউলটা, আমার দিকে তাকান, কি সুন্দর শিডিউল দেখছেন। হ্যাঁ, ঘুমানোর আগেও আছে, ঘুম থেকে উঠার পরেও আছে না? কেন? যেন বান্দা ঘুম থেকে উঠে একটা হাজিরা দেয়, আল্লাহ আমি তো তোমার গোলাম, এই যে তোমার সাজদা দিলাম, সুবহানাল্লাহ। আর মুয়াজ্জিন সাহেব যে ফজরের সময় ডাকেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আর আল্লাহ যেন ডাকেন, বান্দা কই ঘুমাইছিলি সেই 11টায় 12টায়, 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে যাচ্ছে, আয় না তোর সাথে একটু কথা বলি, আয় তুই নামাজে আয়, ফজরে আয়, আমি তোর সাথে কথা বলি, সুবহানাল্লাহ। আল্লাহ দুপুরের টাইমে আরেকটা নামাজ দিয়ে দিলেন, যোহর। আল্লাহ যেন বান্দার সাথে কথা বলার জন্য তাকে ডেকে আনতেছেন, তুই কই 5:30টায় আসলি একবার, এখন 1:30টা বাজে, 8 ঘন্টা হয়ে গেল, তুই কি আমার সাথে আরেকবার কথা বলবি না? আয় তোর সাথে আবার কথা বলি, সুবহানাল্লাহ। 2 ঘন্টা যায় না, আসর হয়, আল্লাহ বলেন তোর সাথে কথা না বললে ভালো লাগে না, আয় না আবার কথা বলি। 1 ঘন্টা 1.5 ঘন্টা যায় না, আল্লাহ সূর্য ডুবার সময় আরেকবার ডাক মারেন, আয় না, দিনের শুরুতে একবার কথা বলছিলাম, এখন আয় দিনের শেষে তোর সাথে আরেকবার কথা বলি, সুবহানাল্লাহ। ঘুমানোর আগে আল্লাহ যেন আরেকবার এশার নামাজে ডাক দেন, তুই যে ঘুমাবি এখন, এটাই তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে, আয় না ঘুমানোর আগে আরেকবার আমার সাথে কথা বল। এভাবে বান্দা ঘুমানোর আগে, ঘুমানোর পরে, দিনের বেলা আল্লাহ ডেকে ডেকে বান্দার সাথে কথা বলেন, সুবহানাল্লাহ। এটা যেন আমার নবীর সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন। আপনারা কথা শুনতেছেন? কোন আকাঙ্ক্ষা? আল্লাহ আপনি তো আমাকে মেরাজে আনলেন, আমি আপনার সাথে কথা বলছি, আহারে আমার উম্মত গুলো যদি এভাবে আপনার সাথে কথা বলতে পারতো। আল্লাহ তো নবীজির মনোবাসনা বুঝেন। আল্লাহ বলেন, নবী আপনার উম্মতের এত টেনশন, এত চিন্তা উম্মতের, আপনার জান, আপনার সাথে তো আমি আপনাকে এনে এখানে কথা বললাম একবার, আপনার উম্মতকে আপনি ভালোবাসেন, আমিও তো ভালোবাসি, আমি এদের সাথে ডেইলি কথা বলবো 5 বার। কয়বার? 5 বার। কই আপনি তো জান না। আল্লাহ ডাক দেন, আয়, আপনি যান না। আর যদি জিজ্ঞেস করি জান্নাতে কি যেতে চান, কেউ না বলবে না, সবাই বলবে হ্যাঁ আমরা জান্নাত চাই। এখন জান্নাত আপনি যেতে চান, আল্লাহ তো জান্নাতে আপনাকে দিতে চান। কারো বাড়ি ঘর যদি তালা দেওয়া থাকে, এটা খোলার জন্য কি দরকার? আল্লাহ আপনাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি। আল্লাহ প্রতিদিন 5 বার নামাজে ডাকেন, আয় বান্দা আয়, আমারে সাজদা দে, আর তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে, সুবহানাল্লাহ। সেই নামাজের কোনো খবর আমাদের। আজকে ওয়াদা করে যান, এই নামাজ আর কোনোদিন ছাড়বেন না। রাজি আছেন? যুবক ভাইরা কি রাজি আছে? যুবকরা বলে, হুজুর আমরা বুড়া হই তারপরে পড়বো। আমি বুড়া হব এর কোনো নিশ্চয়তা আছে? পৃথিবীতে তো আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের বর্তমান সমসাময়িক এই চলমান সময়ে আমাদের জন্য করণীয় অনেক কিছু আজকের আলোচনা থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা কি মনোযোগী থাকবেন? আপনারা কি মোনাজাতের আগ পর্যন্ত আমাকে সময় দিবেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। নামাজ কি শুধু 5 ওয়াক্ত গিয়ে সাজদা দেওয়ার জন্যই ফরজ করা হয়েছে? জোরে বলতে হবে। নামাজ এটা শুধু ইবাদত নয়। নামাজ এটি যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে এটি হচ্ছে মানুষের জীবন পরিচালনার প্রশিক্ষণ। কথা কি বুঝতে পেরেছেন? জীবন পরিচালনার প্রশিক্ষণ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন প্রকৃত অর্থে দ্বীন কায়েম করলো। এই গুরুত্বপূর্ণ কথাটা এটা বুঝতে পারলেই আপনার মাথায় এটা আসবে যে নামাজের ভেতরে দ্বীন কায়েম আছে। কিভাবে? এটা কত গুরুত্বপূর্ণ কথা। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ব্যক্তি দ্বীন কায়েম করলো, কারণ নামাজের ভেতরে দ্বীন কায়েমের শিক্ষা দেওয়া আছে। শুধু তাই নয়, আমি আগেই বলেছি আজকের এই লাইনটা এটা আজকের আলোচনার চুম্বক অংশ, মনে রাখবেন। পারলে কালকে এই এলাকায় আলোচনা করবেন যে গতকাল আলোচনা শুনলাম এই কথাটা ছিল আলোচনার চুম্বক অংশ। কি সেটা? নামাজ শুধু ইবাদত নয়, ইবাদতের পাশাপাশি নামাজ জীবন পরিচালনার প্রশিক্ষণ। এই কথাটা মনে রাখতে পারবেন না? নামাজ জীবন পরিচালনার, আবার বলেন নামাজ জীবন পরিচালনার, আরো একবার বলেন নামাজ জীবন পরিচালনার। অর্থাৎ আমার আপনার জীবনকে কেমনে চালাবো সকল অন্তর্নিহিত শিক্ষা এই নামাজের ভেতরে আছে না নাই? আমি সেখান থেকে আজকে নামাজের 15টা শিক্ষা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই পয়েন্টগুলো পারলে নোট করবেন। যাদের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো, মেমোরিতে সেভ করে নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এগুলো মনে রাখার উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করেন। নাম্বার 1, 1 নাম্বার, সালাত teaches to make a clean life. নামাজ আমাদেরকে পরিচ্ছন্ন জীবনযাপন তৈরির জন্য উৎসাহিত করে, আমাদেরকে নামাজ পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, নামাজের মধ্যে কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক এগুলোর দরকার আছে কিনা? এটা নামাজের অন্যতম রুকন। নামাজের অন্যতম রুকন। যে জায়গায় দাঁড়াবেন জায়গাটা পাক হবে, শরীরটা পাক হবে, কাপড় পাক হবে, পবিত্র অবস্থায় আসতে হয়। পেশাব করে পানি নেয় নাই অথবা নাপাক হয়েছে, নাপাক অবস্থায় কি কেউ নামাজে আসে? আল্লাহ এখান থেকে শিক্ষা দিলেন, বান্দারে তুমি নামাজে আসার টাইমে যেমন পবিত্র থাকো, তোমার জীবনটাকেও তুমি পবিত্র বানাও। আমার একটা হাদিস মনে পড়লো, এত সুন্দর হাদিস। নবীজি বলেছেন মুমিনের জীবন হবে মৌমাছির মতো। কিসের মতো? মধুর নামে কোরআনে একটা সূরা আছে, সূরাতু আন-নাহল। সূরাতু আন-নাহল, মধু। আমরা অনেকেই জানি মৌচাক থেকে মধু পাওয়া যায়। মধু মৌমাছির পেট থেকে বের হয়, ইয়াখরুজু মিন বুতুনিহা। মৌমাছির পেটের ভেতর থেকে কি আসে? মধু বের হয়। আর মৌমাছি যখন তার বাহিনী নিয়ে ফুল ফল আহরণে যায়, মৌমাছির একটা বৈশিষ্ট্য হলো সে কখনো নষ্ট, খারাপ কোনো ফুল ফল আহরণ করে। মুমিনের জীবন মৌমাছির মতো হবে, তার মানে হলো মুমিন পবিত্র খাবে, ভালো খাবে। অপরিচ্ছন্নতার দিকে, নাপাকির দিকে মুমিন কখনো যাবে। আমরা কেমন হালালও খুঁজি না, হারামও খুঁজি না, মিক্সিং ঢুকাইয়া তারপরে আমাদের গোডাউনের ভেতরে ঢুকাই, আছে না নাই? পরিচ্ছন্ন জীবন যাপন করবে মুমিন। অর্থাৎ নামাজ এসে যেভাবে পরিচ্ছন্ন হয়ে আসে, নামাজের বাইরেও পবিত্র থাকবে, পরিচ্ছন্ন থাকবে। তার এই 3.5 হাত শরীর পরিচ্ছন্ন রাখবে। আমাদের মধ্যে অনেকেই আছে অপরিচ্ছন্ন জীবন যাপন করে।
দাঁতে ময়লা, শরীরে ময়লা, কাপড়ে ময়লা, এরকম থাকে। আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কতটা পরিচ্ছন্ন জীবন যাপন করতেন। নবীজির সাহাবী সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মা শামামতু আনবারন কত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতিয়াবু মিন রিহি রাসূলিল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আল্লাহর রাসূল যখন আমাদের কাছ দিয়ে যেতেন, আল্লাহর নবীর দেহ মোবারক থেকে এমন সুগন্ধি আমরা পেতাম, মনে হতো যেন সেই সুগন্ধি মেশকে আম্বরের সুগন্ধির চাইতেও আরো উত্তম। এখন বলেন তো, মানুষের শরীর থেকে সুগন্ধি আসে পরিষ্কার থাকলে না অপরিষ্কার থাকলে? আমার নবী পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতেন, খুব গোছালো পরিপাটি ছিল তার জীবন। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করতেন, এতটা স্মার্ট তিনি ছিলেন। একবার দুইবার নয়, প্রত্যেক দিন আমার নবী মেসওয়াক করতেন 7 বার। সুবহানাল্লাহ। আপনাদের আধুনিক যুগের এই বিজ্ঞান মনস্ক মানুষ, তারা দাঁত ব্রাশ করে 2 বার ঘুমানোর আগে, ঘুমানোর পরে, কিন্তু আমার নবী কত স্মার্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, নবীজি ঘুমানোর আগেও মেসওয়াক ব্যবহার করতেন, ঘুম থেকে উঠেও মেসওয়াক ব্যবহার করতেন। হইল 2 বার। বলবেন হুজুর আপনারা বললেন 7 বার, এই 2 এর সাথে 5 ওয়াক্ত নামাজের আগে আছে আরো 5 বার, 5 আর 2 কত হইল? পৃথিবীর মানুষদেরকে দাঁত ব্রাশ করা শিখিয়েছেন আল্লাহর নবীগণ, কারণ আসসিওয়াকু মিন সুনানিল মুরসালিন, মিসওয়াক করা ছিল সকল নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ। আমার দেশে অনেক মুসলমান আছে এমন যে নামাজ থেকে পরিচ্ছন্নতার ট্রেনিং দেয়, তার মুখের মধ্যেও পরিচ্ছন্নতা, নামাজে গিয়ে যখন কেরাত পড়ে কিংবা সাজদায় গিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, মুখের থেকে তখন বিড়ির দুর্গন্ধ বের হয়, সিগারেটের দুর্গন্ধ বের হয়। এরকম মানুষ আছে না নাই? পকেটের মধ্যে মিসওয়াক রেখে দিবেন। মিসওয়াক হচ্ছে সকল নবীদের একটা গুরুত্বপূর্ণ আমল। মিসওয়াকটা সাথে রাখবেন, যখনই সময় পাবেন মিসওয়াক লাগাবেন। নামাজের আগেও একটু মিসওয়াক করে নেবেন, কারণ মিসওয়াক পছন্দ করতেন আল্লাহর সকল নবীরা। এমনকি আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, মিসওয়াক করে 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 তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার পকেটেও মিসওয়াক আছে, এরকম মিসওয়াক রাখবেন। রাখবেন তো? পরিচ্ছন্ন জীবন যাপন করবেন, নিজের 3.5 হাত বডিকে পরিচ্ছন্ন রাখবেন, বাড়ির আঙিনাকে পরিচ্ছন্ন রাখবেন, রাস্তাঘাটকে পরিচ্ছন্ন রাখবেন। আমার দেশটা কত সুন্দর, মনে হয় যেন ছবির মতো আঁকা। কিন্তু আমি দুঃখ করে অনেক জায়গায় বলি, বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। ইউরোপ আমেরিকায় ইসলাম না, ইউরোপ আমেরিকায় মুসলমান নাই কিন্তু ইসলামের বিধান আছে। কথা বুঝেন নাই? হ্যাঁ, ইউরোপ আমেরিকায় দেখা যায় রাস্তাঘাটগুলো কত ক্লিন, থুতু ফেললে জরিমানা গুনতে হয়। থুতু ফেলবেন জরিমানা গুনতে হয়। ওরা কিন্তু মুসলমান না, ওদের দেশে মুসলমান নাই, কিন্তু ইসলামের বিধানগুলো, পরিচ্ছন্ন জীবন যাপন, এই বিধান তাদের দেশে, তাদের দেশে। এমনকি কাফিরের দল ইসলামের বিধান তারা মানে আমাদেরকে উল্টা চাপায় দেয়। নারী নেতৃত্ব ইসলাম হারাম করেছে। কোন নারীকে আল্লাহ তাআলা নবী রাসূল বানিয়েছেন? জোরে বলেন। আপনারা বলেন হুজুর নারীদেরকে আল্লাহ বানাইলেন না কেন? বানান নাই, এর যৌক্তিক বাস্তবিক বিজ্ঞানসম্মত কারণ আছে। একজন নারী সৃষ্টিগতভাবে তিনি এমন যে মাসে তো তার 3-4 দিন 5 দিন 6 দিন অসুস্থতা থাকে। এখন ওই নারীকে যদি নবী বানিয়ে দেওয়া হয়, তো এই 4-5 দিন 6-7 দিন ইমামতি কে করবে? নবুয়ত রিসালতের দায়িত্ব কে পালন করবে? একটা ঝামেলা দেখা দিবে। আর তাছাড়া নবী রাসূলগণ তো সকাল সন্ধ্যায় রাতে তারা তো জনসম্পৃক্ত থাকবেন, কিন্তু একজন নারী তো সব সময় জনসম্পৃক্ত থাকতে পারবেন। ইসলাম যেটাকে হারাম করেছে তার পিছনে কারণ আছে। ওরা পশ্চিমা দুনিয়া গোটা পৃথিবীকে সবক দেয় নারীর ক্ষমতায়নের দরকার। তাদের দেশে কোনো নারী ইলেকশনে দাঁড়ালে আমেরিকার ইতিহাস বলে কখনোই তারা কোনো নারীকে তাদের নেতা বানায়। কিছুদিন আগে ইলেকশন গেল,
একজন আধা পাগলকে তারা প্রেসিডেন্ট বানিয়েছে, কিন্তু একজন নারীকে বানায় দেয়। তাদের কথা হলো প্রয়োজনে পাগল ছাগলকে বানায় দিব, কিন্তু নারীকে। কামালা হ্যারিস হেরে গেল না? হ্যারিস না হারিস? হারিস মনে, তার নামও যেমন হারিস, মানে নামটাই হারিস, হারিস যাইস, নামটাই কি? আপনারা কি আছেন এখানে? ওরা সবাইকে কি শিখায়? দেখেন ট্রাম্প পয়সা আজকে কিন্তু আমাদের ওই আগের মহিলা নিয়ে টুইটারে পোস্ট করেছে, যুবক ভাইরা জানেন কিনা? এই ট্রাম্প বাবা তার নির্বাচনী ক্যাম্পে আমেরিকার জনগণকে বলেছিল, আপনারা কি ট্রাম্পের বিপরীতে একজন নারীকে আমেরিকার নেতৃত্বে বসিয়ে দিতে চান? দেখছেন কারবার? ইউটিউবে এখনো তার বক্তব্যগুলো আছে। কিন্তু ওরা গোটা পৃথিবীকে নারী ক্ষমতায়নের সবক দেয়, কিন্তু তাদের দেশে নারীদের প্রতি তারা বৈষম্য করে, জুলুম করে। এটাই হচ্ছে পশ্চিমা দুনিয়ার চরিত্র। এরা অন্যের মাথায় কাটাল ভেঙে খেতে চায়। দেখেন না, এখন দিল্লি আর ওয়াশিংটন একজোট হতে যাচ্ছে। বাংলাদেশ এটি আমাদের দেশ। এই দেশে কোন দেশের তাবেদারিত্ব চললে এই দেশের মানুষরা বরদাস্ত করবে না। কষ্ট হচ্ছে আপনাদের? কোন কথাই ছিলাম মনে আছে যে ইউরোপ আমেরিকার বহু দেশে মুসলমান নাই, কিন্তু ইসলামের রীতিনীতি তারা এগুলো তারা গ্রহণ করে নিয়েছে। আর মুসলমানের বিভিন্ন দেশ আছে, এখানে ইসলামের বিধানগুলোর বাস্তবায়ন। এত সুন্দর দেশ আমাদের, ডানে বামে সামনে পিছনে সবুজ শ্যামল, যদি এটাকে ক্লিন করে পরিচ্ছন্ন করে রাখা যায়, এটা দেখার মতো একটা দেশ হবে। পৃথিবীর সবচাইতে সুন্দর দেশ হবে এই বাংলাদেশ। তাহলে নামাজ থেকে 1 নম্বর শিক্ষা পাওয়া গেল, নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শিক্ষা দেয়। আপনারা